আরবের সেই প্রতাপশালী বীর, যার পদভারে শত্রুর বুক কাঁপত, সেই ওমর ইবনুল খাত্তাব আজ নিজের তরবারি মাটিতে ফেলে দিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তার দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তখন আসমানের পর্দা চিরে জিব্রাইল আলাইহিসসালাম নেমে আসলেন এক অলৌকিক বার্তা নিয়ে। আরশের মালিক আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না তার এক সাধারণ বান্দির কান্না। কল্পনা করুন সেই মুহূর্তটি যখন আরশের মালিক আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছেন, যাও জিব্রাইল, আমার নবীকে গিয়ে বলো তিনি যেন তার স্ত্রীকে তালাক না দেন, কারণ সেই নারী কেবল দুনিয়াতেই নয়, জান্নাতেও আমার নবীর চিরসঙ্গিনী। কে ছিলেন এই রহস্যময় নারী? কেন তার রাগ আর অভিমান স্বয়ং স্রষ্টাকেও নাড়া দিয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীদের মধ্যে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতী নারী এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্নেহধন্য কন্যা। বাবার মতো তিনিও কিছুটা রাগী স্বভাবের ছিলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে গরম মেজাজের। সামান্য কারণেই তিনি রেগে উত্তেজিত হয়ে উঠতেন। উহুদ যুদ্ধের পর তার প্রথম স্বামী হযরত খুনাইস ইবনু হুযাফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সেই স্বামীকে হারিয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে পড়লেন এবং নিরুপায় হয়ে বাবার বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে গিয়েও তিনি তার প্রিয় স্বামীর স্মৃতিতে বিভোর হয়ে থাকতেন। তার হাসি, খুনসুটি ও ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়লে অন্তর বিদীর্ণ হয়ে যেত। গভীর দুঃখে একাকী বসে তিনি নীরবেই অশ্রু ঝরাতেন। কন্যার অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা, তোমাকে এভাবে দেখে আমি যেন জীবিত থেকেও মৃতবোধ করি। তুমি ধৈর্য ধরো, এটাই আল্লাহর সিদ্ধান্ত এবং সকলকে এটি মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যা তোমার মনকে পূর্ণ প্রশান্তিতে ভরে তুলবে। কিন্তু বাবার কথায়ও হাফসা রাদিয়াল্লাহু আনহা শান্ত হতে পারলেন না। তিনি ক্রমাগত কেঁদেই চললেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের এই শোকাকুল অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে সরে আসতে বাধ্য হলেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বিধবা মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজতে বেরিয়ে পড়লেন। প্রথমেই তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। হযরত ওসমান কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই ওসমান, আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব। কয়েকদিন পর রাস্তায় তাদের আবার দেখা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই হতাশ হয়ে পড়লেন। অতঃপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন, আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো উত্তরই দিলেন না। এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না? তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন, হে আমার মেয়ে, কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না? কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এসব কথা বলছিলেন, তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো। সেই আওয়াজে বলা হলো, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি থামুন, আপনি কষ্ট পাবেন না। হে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী। অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে। তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানবজাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই। হে ওমর, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বাণীগুলো শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় খুশিতে পূর্ণ হয়ে উঠল। তিনি আনন্দে বাকরুদ্ধ হয়ে পড়লেন। তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ ভেসে এলো, হে ওমরের কন্যা, সুসংবাদ গ্রহণ করুন। নিশ্চয়ই এই সংবাদ আপনার জন্য মহা সৌভাগ্যের বার্তা নিয়ে এসেছে।
কারণ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গিনী হবেন যার জন্য সমগ্র সৃষ্টি জগত আকুল। আপনি এমন এক মহান ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে চলেছেন যিনি সমগ্র উম্মতের আস্থা ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজনের সাথে যুক্ত করতে চাচ্ছেন যিনি সকলের মাঝে শ্রেষ্ঠতম। তিনি স্বয়ং আল্লাহর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে নিজের কষ্টের কথা জানালেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বিধবা মেয়ে হাফসার জন্য ওসমান ও আবু বকরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম, কিন্তু তারা দুজনেই তা ফিরিয়ে দিয়েছেন। এতে আমি খুবই ব্যথিত হয়েছি। সবকিছু শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ওমর, আমি কি তোমাকে এমন এক সুসংবাদ দিব যা ওসমানের চেয়ে উত্তম হবে, আর ওসমানের জন্য হবে তা তোমার চেয়ে উত্তম? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মেয়ে হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি, আর ওসমানের জন্য আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। অর্থাৎ আমি তোমার মেয়েকে বিবাহ করব, আর ওসমান আমার মেয়ে কুলসুমকে বিবাহ করবে। এ প্রস্তাব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দচিত্তে তা গ্রহণ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরের কন্যা হাফসার এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিবাহ সম্পন্ন হল। উভয় বিয়েই সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল। কিছুদিন পরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দেখা হলো। কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, সেদিন আপনার প্রস্তাবে কোনো সাড়া না দেওয়ায় হয়তো আপনি কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, সত্যি বলতে সেদিন আমি আপনার নীরবতায় খুবই ব্যথিত হয়েছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, সেদিন আমার নীরবতার পেছনে কোনো ব্যক্তিগত কারণ ছিল না। আসলে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাফসার বিয়ের প্রসঙ্গে আলোচনা করতে শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তবে আমি অবশ্যই তাকে বিয়ে করতাম, কিন্তু বিষয়টি তখন আপনাকে বলা সমীচীন মনে করিনি। এদিকে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন, কিন্তু তার রাগী স্বভাবের কারণে মাঝে মধ্যেই কিছু অসুবিধা তৈরি হতো। ছোটখাটো বিষয়েও তিনি উত্তেজিত হয়ে উঠতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই সহনশীল। তিনি কখনোই হাফসার এই রাগী আচরণে তিক্ত হননি বা কঠিন কোনো মনোভাব পোষণ করেননি, বরং তিনি বুঝতেন যে রাগী স্বভাবের মেয়েদের অন্তরে ভালোবাসার গভীরতা থাকে অসীম। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই শান্ত ও কোমল ব্যবহার দিয়ে হাফসার রাগকে প্রশমিত করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন। সে সময় তার স্ত্রী এসে তাকে বললেন, আপনি এত কি নিয়ে ভাবছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তখন তার স্ত্রী বললেন, আমার কথা আপনার পছন্দ হচ্ছে না, তাই না? কিন্তু হাফসাকে গিয়ে দেখুন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিভাবে তর্ক করেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ হাফসার ঘরে চলে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করো? হাফসা রাদিয়াল্লাহু আনহা কিছুটা লজ্জা নিয়ে জবাব দিলেন, এমনটা তো মাঝে মধ্যে হয়েই যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাফসা, তুমি শুনে রেখো, তুমি আর কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করবে না, আর এটা ভুলেও ভাববে না যে তিনি তোমার সৌন্দর্যে মুগ্ধ, বরং সবসময় তার সন্তুষ্টি ও ইচ্ছাকে অগ্রাধিকার দিবে এবং তার আদেশ ও নির্দেশকে সম্মান করবে। আরেকদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসার ঘরে এলেন এবং দেখতে পেলেন তার কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করছেন। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে ফেটে উঠলেন এবং হাফসাকে প্রহার করতে উদ্যত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামালেন। এই পরিস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা লজ্জিত হয়ে মেয়েকে সতর্ক করে উচ্চস্বরে বললেন, খবরদার, কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব এভাবে দিবে না। তুমি কি জয়নবের মতো সুন্দরী কিংবা আয়েশার মতো ভাগ্যবতী যে এমনভাবে কথা বলবে? এই কথা বলে তা বলে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বললেন, দেখলে তো হাফসা, কেমন করে আমি তোমাকে রক্ষা করলাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন। তবে হাফসা রাদিয়াল্লাহু আনহা তখন ঘরে ছিলেন না, তিনি একটি প্রয়োজনের জন্য বাইরে গিয়েছিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব কাটাতে উম্মুল মুমিনিন হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনলেন। অতঃপর তারা কিছু সময় একান্তে কথোপকথন ও হাসি ঠাট্টায় কাটালেন। এমন সময় হাফসা রাদিয়াল্লাহু আনহা ফিরে এসে দেখলেন তার ঘরে তারই বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারিয়া কিবতিয়া বসে আছেন। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়লেন এবং রাগের বশবর্তী হয়ে কিছু তিক্ত কথাও বলে ফেললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করার জন্য বললেন, হে হাফসা, আল্লাহর কসম, যদি তুমি চাও তাহলে আমি মারিয়া কিবতিয়ার সাথে আর কখনো মিলিত হব না। আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই। হাফসা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, তাহলে তাই হোক। আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাফসা, একটি কথা মনে রেখো, এই চুক্তির ব্যাপারটা যেন তুমি আর আমি ব্যতীত আর কেউই না জানে। কিন্তু কথাই আছে, নারীদের জন্য গোপন কথা পেটে রাখা খুবই কঠিন। এজন্যই কিছুদিন পরেই হাফসা রাদিয়াল্লাহু আনহা এই কথা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট প্রকাশ করে ফেললেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন এবং বললেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যা হালাল করেছেন, আপনি স্ত্রীদের খুশির জন্য কেন তা হারাম করছেন? আল্লাহ তাআলা আপনার এই কসম থেকে অব্যাহতি প্রদান করেছেন এবং আপনার ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, কেননা তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং আল্লাহ তাআলা কসম থেকে মুক্তি লাভের উপায়ও নির্ধারণ করে দিয়েছেন। যে বিষয়টি আপনার স্ত্রী হাফসাকে আপনি গোপন রাখতে বলেছিলেন, সেটা তিনি গোপন রাখতে পারেননি, তিনি তা প্রকাশ করে দিয়েছেন। ওহী নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং বললেন, আমি তোমাকে একটি সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম, কিন্তু তুমি স্ত্রী হিসেবে